Welcome back, my Nuba Eats family, and today is the second episode of our quick fix dinner recipe, and we will be making Cajun shrimp spaghetti. Enjoy! এখন আমরা কিছু পানি গরম করব। পানিতে বলক চলে আসলে এতে আমরা 24 আউন্স পরিমাণ স্প্যাগেটি দিয়ে দিব। অবশ্যই মনে রাখতে হবে যে পানি ফোটানোর সময় এতে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিতে। এখন আমরা একটি ফ্রাইং প্যানে কিছু অলিভ অয়েল গরম করে নেব। আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, আপনি কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন কিংবা অ্যাভোকাডো অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটি গরম হয়ে যাওয়ার পর এতে আমি কিছু চিংড়ি দিয়ে দিব। প্রায় 15 থেকে 20টার মতো চিংড়ি নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা চিংড়িগুলো ওভারকুকড না করে ফেলি। পার সাইড আমরা 2 মিনিট করে রান্না করব এবং ঠিক 2 মিনিট পর আমরা চিংড়িগুলো উল্টে দেব। চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচের মতো কেজান স্পাইস। চিংড়িগুলো অল্প রান্না করার একটা বড় কারণ হলো আমরা কিন্তু এই চিংড়িগুলো আবার পাস্তা সসে রান্না করব কিছুক্ষণের জন্য। চিংড়িগুলো কেজান স্পাইসে 1 থেকে 2 মিনিট রান্না হবার পর উঠিয়ে রেখে দেব এবং প্যানে দিয়ে দিব কিছু লিক্স। সো হোয়াট লিক্স আর, দে আর বেসিক্যালি ফ্রম অনিয়ন ফ্যামিলি, অ্যান্ড আপনি লিক্সের বদলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন কিংবা পেঁয়াজ কলিও ব্যবহার করতে পারেন। লিক্সটা সামান্য নরম হয়ে আসলে এতে আমরা দিয়ে দিব রসুন কুচি। প্রায় 3 থেকে 4 কোয়া রসুন আমি কুচি করে রেখেছিলাম এবং সেটাই আমি এখন লিক্সে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণ ঘরে বানানো ভেজিটেবল স্টক। আপনি কিন্তু সাধারণ পানিও ব্যবহার করতে পারেন কিংবা চিকেন স্টক যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজিটেবল স্টকটা রান্না করার পর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ হেভি ক্রিম। হেভি ক্রিমটা 4 থেকে 5 মিনিট রান্না করার পর দেখতে পাবেন যে সেটা ঘন হয়ে আসছে এবং তখনই আপনি এতে দিয়ে দেবেন আমাদের রান্না করে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো হেভি ক্রিমে উল্টে পাল্টে দেবার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ Parmesan cheese. A quick tip: Cajun spice and Parmesan cheese are both naturally salty, so লবণটা অবশ্যই স্বাদমতো অ্যাডজাস্ট করে নেবেন এই পর্যায়ে। দশ থেকে 20 সেকেন্ড পরে আমাদের সিদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো পাস্তা সসে ঢেলে দেব। স্প্যাগেটি এবং পাস্তা সস ভালোভাবে মেশানোর পর আমরা এখন এতে দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ রেড চিলি ফ্লেক্স এবং এতে দিয়ে দিব কিছু লেমন জেস্ট। এখন আমি এতে দিয়ে দিচ্ছি চপড পার্সলে। আপনি ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মেশানোর পর তৈরি হয়ে গেল আমাদের কেজান শ্রিম্প স্প্যাগেটি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং অবশ্যই সাথে থাকবেন।